আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি থেকে তোমাদের স্বাগত। এর মধ্যে আমি ষান্মাসিক পরীক্ষা প্রশ্নের উত্তর শ্রেণী সপ্তম বিষয়গুলির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। দেখো ২ নম্বর প্রশ্নে বলা হয়েছিল সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। তাহলে কি হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, সংখ্যাগুলো সূচকারে প্রকাশ করা যাবে। আমরা সঞ্চয়ের চার্ট থেকে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মাসের ধারাবাহিক সঞ্চয় হচ্ছে ৩, ৯, ২৭, ৮১, ২৪৩। উভয় সঞ্চয়ের টাকাকে আমরা সূচকারে নিচে এইভাবে করতে পারি, যেমন কি ৩ এর উপর পাওয়ার ১, ৩ এর উপর পাওয়ার ২, ৩ এর উপর পাওয়ার ৩, ৩ এর উপর পাওয়ার ৪ এবং পাওয়ার ৫ ডট 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 ৩ এর উপর পাওয়ার n টাকা। তাই উপরে বর্ণনা থেকে বলা যায় যে সঞ্চয়ে সব থেকে পাওয়ার সংখ্যাগুলো সূচকের মাঝে প্রকাশ করা সম্ভব। এরপর ৩ নম্বরে কোশ্চেনে বলা হয়েছে, দেখো পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাণ কত টাকা হবে? উপরোক্ত শর্ত মোতাবেক আমরা সঞ্চয়ে এর টাকার পরিমাণ পঞ্চম মাসে হবে তাহা ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে। প্রথম মাসে ৩ টাকা, দ্বিতীয় মাসে ৩-এর সাথে ৩ গুণ ৯ টাকা, তৃতীয় মাসে আছে ৯-এর সাথে ৩ গুণ ২৭ টাকা, চতুর্থ মাসে ৮৭ ৩ গুণ ৮১ টাকা এবং পঞ্চম মাসে ৮৭ ৩ গুণ অর্থাৎ ১৪৩ টাকা। তো পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে ২৪৩ টাকা। এখানে হবে ২৪৩ টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা সপ্তম শ্রেণী গণিত দ্বিতীয় পর্ব অর্থাৎ ২ এবং ৩ অ্যান্সার আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী প্রশ্নের অ্যান্সার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।